বাদশা বললেন, হে জুনাইদ, তুমি অনেকদিন যাবত আমার হয়ে কাজ করো, কিন্তু আজকে যে ঘটনা হয়ে গেল, এই ঘটনা থেকে আমি বাদশা আর তোমাকে রাখতে পারি না। তুমি তোমার রাস্তা থেকে তুমি তোমার রাস্তায় চলে যাও, আমি আর তুমি আমার হয়ে তোমার কাজ করতে হবে না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার বাসার মধ্যে চলে গেলেন। ইন দি মিড টাইমে ওই শাহী পুরস্কার নিয়ে আওলাদে রাসূল ওনার বাসার মধ্যে চলে গেলেন। এ আমার বড় খানদার বাবারা, ও আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ওই আল্লাহর ওলি জুনাইদ যখন ঘুমের মধ্যে গভীর রজনী ঘুমের মধ্যে চলে গেলেন, আমার নবী রাহমাতুল আলামিন স্বপ্ন যুগে এসে বললেন, হে জুনাইদ, হে জুনাইদ, আমি আমার আওলাদকে সম্মান করার কারণে, আমাকে তুমি সম্মান করার কারণে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেল, আমি রাসূল তোমার প্রতি খুশি হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হ্যাঁ জুনাইদ, আল্লাহ এবং রাসূল খুশি হওয়ার কারণে আমার আল্লাহ তোমাকে জবরদস্ত একজন আল্লাহর ওলি হিসাবে কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার সম্ভপুরের বাবা, আমার বড়খান্দার বাবা, নবীর আহলে বায়াতকে যদি আমিও মহব্বত করি, নবীর আহলে বায়াতকে যদি সম্মান করি, তাহলে আমার আল্লাহ আপনি আমাদেরকে সাধারণ বান্দা থেকে বন্ধু বানাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? এই জন্য বাবাজিরা আমরা প্রত্যেকে যেন আহলে বায়াতের প্রতি মহব্বত, ফাকে ফানজাতুলের মহব্বত যেন আমরা প্রত্যেকের অন্তরে ধারণ করতে পারি। এবং এই আহলে বায়াতের ভালোবাসা মহব্বত একমাত্র দেখা যাচ্ছে মাদ্রাসা শিক্ষায় অর্জন করলেই কিন্তু বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য শিক্ষার মধ্যে কিন্তু পাওয়া যায়, কিন্তু মনে করবেন এই মাদ্রাসা শিক্ষা, এই যে আপনারা অনেকদিন যাবত এই যে মাদ্রাসা এরকমভাবে আজকে পাগড়ি প্রদান করা হবে, যারা পাগড়ি পাবেন আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেছেন বিদে আজকে তারা পাগড়ি প্রদান করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা আমার, যে সম্ভবপুর বড়খান্দা আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, যে এটাকে ভাগ্যের ব্যাপার, যে সম্ভবপুরবাসী এই বড়খান্দার বাসীর একটা কপাল ভালো, যে একটা প্রতিষ্ঠান, দিনই একটি প্রতিষ্ঠান, যে জায়গার মধ্যে হাজার হাজার ছাত্ররা আসবে, পড়াশোনা করবে, এখানে কোরআন এবং সুন্নাহ মোতাবেক তারা কোরআন হাদিস পড়বে, কোরআন তেলাওয়াত করবে। এই কোরআন তেলাওয়াতের সওয়াব, এই হাদিসের তেলাওয়াতের সওয়াব, প্রত্যেকটি নেক আমলগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই বড়খান্দার যত কবরবাসী আছে আল্লাহ তাআলা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ছাত্রদের চলাফেরা, তাদের আচার আচরণ, তাদের নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আমরা যেন এই যে মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার প্রতি যেমনি ভাবে আপনি আমাদের সকলের একটা অবদান আছে, ওই মাদ্রাসার প্রতি যেমনি মহব্বত আছে, ভালোবাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের প্রতি আমাদের মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। অনেকেই বিভিন্নভাবে এই মাদ্রাসার প্রতি আপনারা খেয়াল করে থাকেন, এই মাদ্রাসাকে সুন্দর করে আঁকড়িয়ে ধরে রাখবেন, কেননা এই বেহেশতের বাগান, জান্নাতের বাগান, এই পৃথিবীর মানুষ হয়তো বরঙ্গান্দার অনেক মানুষ 5 বছর আগে কিন্তু অনেক মুরব্বীরা ছিল, আজকে তারা নাই অন্ধকার কবরে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি একদিন থাকবো না, কিন্তু এই প্রতিষ্ঠান যদি আমরা সুন্দর করে পরিচালনা করে থাকি, এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে। এই প্রতিষ্ঠানে যে আপনি যতটুকু হেল্প করেছেন, যতটুকু সাহায্য করেছেন, আপনি লজিং দিয়ে ছাত্রকে মহব্বত করে, হুজুরদেরকে মহব্বত করে, যে আপনি যেইভাবেই আপনি মাদ্রাসাকে সহযোগিতা করেছেন, এই সওয়াবগুলি আপনি আমার খবরে চলে যাবে। এই জন্য বাবাজিরা আপনি আমাদের সকলকে যেন এই মাদ্রাসার প্রতি ভালোবাসা, এই মাদ্রাসার প্রতি যেন মহব্বত, হুজুরদের প্রতি মহব্বত নিয়ে যেন আমরা এরকমভাবে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর গোলামি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন কবুল করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। তো বাবাজিরা আমি সকলকে অনুরোধ করে বলবো, এখনো যারা ঈদিক শীতিভাবে ঘোরাফেরা করছেন, হয়তো আজানের সময় হয়ে যাচ্ছে, এশার নামাজের আজান হবে, আজানের পরপরই কিন্তু আত্ম মাহফিলের
যিনি হয়তো একের পর এক দাওয়াতে মেহমানগুলি একের পর এক চলে আসবেন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, বিশেষ করে যিনি নসিহত পেশ করবেন, পীর মুফতি মনির ইসলাম মুরাদ চৌধুরী সাহেব, এবং যিনি আজকের সম্মিলিতভাবে আলোচনা করবেন হযরত মৌলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, এবং আরও যিনি আসবেন মুফতি নেসার আহমেদ সাহেব সহ আরও ওলামায়ে কেরামগণ আসবেন। এই জন্য বাবাজিরা আমার, বিশেষ করে জান্নাতের বাকিদেরকে পাগড়ি প্রদান করা হবে। আমরা এলাকা যারা আছি সকলে বাড়ি করে না বসে, দোকানপাটের অযথা সময় নষ্ট না করে আমরা প্রত্যেকেই নুরানি মানি মাহফিলে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে যেন কবুল করেন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।